হর হর মহাদেব। ধনুরাশি জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 27-28 ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের 6 তারিখের পর্যন্ত আরেকটু সময় আপনার জীবনে নানান রকমের পরিস্থিতি দেখা যাবে। জীবনে তছনছ হতে পারে, কারণ বেশ কিছু গ্রহের প্রভাব আপনার জীবনকে নানান দিক দিয়ে কিন্তু প্রভাবিত করছে। তাই আপনার অর্থ, পরিবার, স্বাস্থ্য, কেরিয়ার এগুলো কিন্তু বেশ এফেক্টেড হচ্ছে। কারোর জীবনে কিছুটা ভালো পরিবর্তন আসবে, কারো দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে, তবে কিছু জনের ক্ষেত্রে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। আমরা সমস্ত বিষয় এক এক করে আলোচনা করব। আর আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরেই কিন্তু 5টি গ্রহের প্রভাব, তারপরে আরও বৃহস্পতি দেবেরও দৃষ্টি রয়েছে, যার কারণে অনেকটা হেল্পফুলও হবে। শনি আপনার ঠিক চতুর্থ ঘরে, কেতু আপনার ভাগ্যের ঘরে। তো এই যে পরিস্থিতিটা রয়েছে, প্রথমে বলবো আপনারা কয়েকটা জায়গায় ধ্যান রাখুন। যেগুলো বলবো সেগুলো মাথায় রাখবেন, আর এইগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় সেগুলো ধ্যান রাখবেন। একটা বিষয় অবশ্যই তার সঙ্গে বলতে চাইবো যে কি জন্মছক প্রত্যেকের কেমন সেটা আমার জানা নেই, তবে বর্তমানে গোচরে যেটা পরিবর্তন হবে, পুরো আলোচনা চন্দ্র গোচরের পর আলোচনা। আর আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলেই আজকের এই ভিডিও আপনার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা আজকে একবারে গ্রহ গোচর অনুপাত করে এক এক করে ডিটেলসে আলোচনা করব। তা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আলোচনা পাবে। আপনার রাশি অধিপতি বৃহস্পতিদেব এই সময় আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে, সঙ্গে চন্দ্র রয়েছে, যার কারণে আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে আপনি একটু চিন্তিত থাকছেন বা থাকবেন আগামী 2-3টা দিন। বিবাহের ব্যাপারগুলো নিয়ে আপনি একটু বেশি মাথা ঘামাবেন বা সে ব্যাপারে আপনার কিছু মনে চলতে পারে। যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ওভারঅলভাবে দেখা গেলে ঠিকঠাক রয়েছে, ব্যবসায় আরও একটু মনোযোগ বাড়াতে হবে। ব্যবসার জায়গায় সতর্কতা একটু বাড়াতে হবে, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। ব্যবসায় আপনি কোনো রকমের ধার বাকি একবারে এড়িয়ে চলবেন। ব্যবসার জায়গায় এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। শনি আপনার চতুর্থ ঘরে রয়েছে, তাই আপনার পারিবারিক বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পরিবারে সদস্যদের প্রতি ধ্যান রাখুন, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ ভালো রাখুন, সেটা প্রয়োজন রয়েছে। পারিবারিক মহল যাতে ঠিক থাকে সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। কারো কারোর জন্য এটা সমস্যা হবে, সবার জন্য নয়। কারো কারোর জন্য পরিবারের ঝগড়া ঝামেলা বাড়তে পারে বা দূরত্ব তৈরি হবে, পরিবার থেকে আপনি দূরে কোথাও যেতে পারেন, এরকমটা থাকছে। কাজের সূত্রে হোক, কোনো জায়গায় যাওয়া হোক বা কিছু, আপনাকে অনেকটা যেতে হতে পারে। শর্ট ট্রাভেল আপনার বাড়বে, তবে যাত্রাপথ আপনার জন্য খুব যে ভালো এমনটা কিন্তু লক্ষ্য করছি না। তাই আপনাকে বলবো, আপনি যখনই কোনো যাত্রা করবেন, কোনো জায়গায় যাবেন, একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। পুরনো বেশ কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আপনার চারপাশে রয়েছে, তাদের সাথে যোগাযোগ আপনার আবারও বাড়তে পারে নতুন করে, তবে সেখানেও কিছু ধ্যান রাখবেন। পরিবারে সবার যে আপনার সাথে একবারে ভালো ব্যবহার করবে এমনটা কিন্তু নয়, এই আশা কিন্তু রাখবেন না। এটা হচ্ছে বিষয়, এটা কমন কথা। তবেও আপনাদের জন্য বর্তমানে যে গ্রহের পরিস্থিতি রয়েছে, কেউ কেউ আপনার বড় ক্ষতি করার চেষ্টাও করছে কিংবা করবে, তাই এই বিষয়টাকে অবশ্যই বলবো ধ্যান রাখতে। মঙ্গল, রাহু, সূর্য, 3টা মানে ফায়ার প্ল্যানেট ধরে নিতে পারেন, এরা কিন্তু একসাথে রয়েছে। আপনার সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া জরুরি রয়েছে। আপনি কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না বা চটজলদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেটা আপনার পরিবারের জন্য হতে পারে, বিবাহিত সম্পর্কে হতে পারে, ব্যবসাপাতির জায়গায়ও হতে পারে। আপনি শুধু ধৈর্য রাখুন। কারো কারো ক্ষেত্রে এখানে যে পজিটিভ প্রভাব থাকবে, আপনি যদি কোনো কাজের দায়িত্ব নেন সেটা খুব ভালো করতে পারবেন। আপনার উপর যদি কোনো কাজের দায়িত্ব রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কোনো মিটিং, কোনো কারোর সাথে দেখা করা, কোনো ডিল ফাইনাল করা, এরকম যদি কোনো কাজের সাথেও থাকেন বা এরকম কোনো কাজ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা বেশ পজিটিভ পরিবর্তন
লক্ষ্য করবেন, বা সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো যাবে। ব্যবসায় যদি আপনার ইন্টারেস্টেড আরও হন, যদি আপনি নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, বেকার ছিলেন, কোনো কাজ করবেন, তো তার জন্য প্রস্তুতি নিতে পারেন। ভাগ্যের উপরে কিন্তু কোনোভাবে থাকবেন না, এই সময়কালটা কিন্তু ভাগ্যের জন্য নয়। তাই পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন। পিতার হেলথ ইস্যু হতে পারে, পিতার সাথে আপনার মনোমালিন্য অনেক বেশি বাড়াবাড়ি হতে পারে। যদি আপনার জন্মছকে আরও রাহু খারাপ হয়, কিংবা শুক্র বুধ এরা যদিও খারাপ থাকে, তাহলে এই জায়গাটা কিন্তু খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ দূরত্ব তৈরি হবে, ঝগড়াঝাটি তৈরি হবে, এরকম সম্ভাবনা। এছাড়া যারা বয়স রয়েছেন, সিনিয়র অফিসার, আপনার থেকে যারা উচ্চ পদে কাজ করেন, তাদের সাথেও আপনার মনোমালিন্য দেখা যাচ্ছে। তবে একটাই কথা বলবো, তাদের সাথে কোনো তর্কে জড়াবেন না, নাহলে কিন্তু আপনার কেরিয়ারে অনেকটা সমস্যা আসতে পারে, তাই ধ্যান রাখুন। কেরিয়ারে রাজনীতি থাকবে, তবে রাজনীতি ঝামেলায় জড়াবেন না, আপনি আপনার কাজে মনোযোগী থাকুন আর ধীরে সুস্থে কাজ করবেন। বেশি ঝামেলা করা যাবে না এই মুহূর্তে। আপনার জন্য গ্রহের প্লেসমেন্ট তেমন যে খুব ভালো এমনটা কিন্তু নয়। কনস্ট্রাকশনে কোনো কাজ করছেন বা করার কোনো প্ল্যান রয়েছে, করতে পারেন। জমি জায়গা কেনা বেচা করবেন, করতে পারেন, তবে আইনি ওকালতি জায়গাগুলো খেয়াল রাখবেন। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধর্মীয় স্থানে যেতে পারেন, ধর্মীয় জায়গায় আপনার সময় কাটানোর ইচ্ছা থাকবে, বা আপনার ধর্মীয় স্থানে যেতে চলেছেন, সুযোগ আসবে, অবশ্যই সেখানে সময় কাটাবেন। সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল খুব ভালো। সন্তান থাকলে সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন। সন্তানের হেলথ ইস্যু আপনাকে চিন্তা দিতে পারে, বা সন্তানের ব্যবহার আপনার মান সম্মানে হানি পৌঁছাতে পারে, মানে সমস্যা দিতে পারে, তাই খেয়াল রাখুন। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন, অবশ্যই বলবো যেমন সুযোগ ভালো তেমন কিন্তু সমস্যারও রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার কিন্তু প্রেশার আসতে পারে, অনেক মিথ্যা অপবাদ এইগুলো শুনতে হতে পারে, তো সে ব্যাপারে খেয়াল রাখুন। আপনার অনেক গোপন সূত্র বৃদ্ধি পাচ্ছে, যারা আপনার সামনে তো ভালো, তবে আপনার পিঠ পিছে সমস্যা তৈরি করছে কিংবা করবে, খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার কোনো কাজে বাধা আসতে পারে, বিদেশি কাজকর্মগুলো যদি আপনার করার কোনো প্ল্যান রয়েছে, তো সেটাকে গোপনীয়তার সাথে করবেন এবং গোপন রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আর যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ এরকম কোনো লাইনে রয়েছেন বা এরকম জায়গায় কিছু করতে চাইছেন, আপনাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো। আপনারা চেষ্টা চালাতে পারেন, শিখতে পারেন, অনেকটা বেটার ফল পাবেন। আগামী 2-3টা দিন আপনাকে বলবো, বিশেষ করে আপনি আপনার মনকে একটু নিজের সংযমে রাখার চেষ্টা করবেন, নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন। অনেক বেশি মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে বা হবে, তাই আপনাকে বলবো সতর্ক থাকতে ব্যাপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি কোনো টার্গেট নিয়ে কাজ করছেন, তো সেই টার্গেট অ্যাচিভে মনোযোগী হন, ভালো ফল পাবেন। কমেন্ট করবেন। হর হর মহাদেব।